তুমি গঙ্গার কথা বললে, তাহলে মহাভারতের কথা যখন হচ্ছে তখন গঙ্গা এবং শান্তনুর কথা আসবে। অবশ্যই অবশ্যই। তখন আমরা দেখেছি যে গঙ্গা তার সন্তানদের জলে ভাসিয়ে দিচ্ছেন, শান্তনু সেটা মেনে নিচ্ছেন। এর কি প্রাসঙ্গিকতা? দেখো, এর তো পৌরাণিক কাহিনী, এ তো মহাভারতের কাহিনী। অবশ্যই প্রত্যেকটি কাহিনী আমাদের কিছু না কিছু নির্দেশ করে। দেখো, যখনই আমরা দেখি যে কোনো কিছু দেখে আমার খারাপ বলে মনে হয়, জানবে ওর মধ্যেও কিছু ভালো রয়েছে। হ্যাঁ, তো যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতেও পারো না, পাইবেই অমূল্য রতন, তুমি পাইবেই, তোমায় খুঁজতে হবে। তো গঙ্গার কাহিনী বলো বা মহাভারত কেন, বিভিন্ন পৌরাণিক কাহিনীতে যে সমস্ত কাহিনীগুলো দেখলে আমার মনে হয় যে ভগবান এই রকম পাপ করতে পারে বা অমুক এত পতন হতে পারে, ওগুলোর মধ্যেও তোমাকে কিন্তু কিছু ইন্ডিকেশন দিচ্ছে। এই যে কাহিনীটা, এটার সূচনা হয় আমাদের অষ্টবসুর থেকে। আমাদের যে ৮টি বসু, আমরা একে চন্দ্র দুয়ে পক্ষ পড়ার সময় আমরা পড়েছিলাম ৮ অষ্টবসু। তো এই যে ৮ অষ্টবসু, ৮টি বসু, এরা আমাদের মূলত এই যে আমাদের ধরো ভূজগৎ, ভূজগৎ কেন বলবো, সমগ্র ত্রিজগৎ, এর মূলত ৮টি তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। যেমন অগ্নি, বায়ু, জল ইত্যাদি বিভিন্ন অধিপতি হিসাবে এই ৮টি বসু রিপ্রেজেন্ট করে। তো এগুলো পূর্ববর্তী কাহিনী, আমরা এই গঙ্গা এবং শান্তনুর কাহিনীর পূর্ববর্তী কাহিনীতে আমাদের যেতে হবে এটা জানতে গেলে। যে তখন কি হচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি বশিষ্ঠ ঋষি, তিনি তপস্যা করেন, তিনি সুমেরু পর্বতে তপস্যা করছেন। তো তার কাছে একটি কামধেনু ছিল। তো এই অষ্টবসু তাদের প্রত্যেকের স্ত্রীর সঙ্গে সেই সুমেরু পর্বতে একটু সময় কাটাতে গেছেন। এখনকার দিনের ভাষায় বলতে পারো একটু টাইম স্পেন্ড, কোয়ালিটি টাইম স্পেন্ড বা পিকনিক যাই বলো না কেন। তো গিয়ে একজন বসু, তার স্ত্রীর আবার এই কামধেনুটাকে খুব পছন্দ হয়েছে। তাই তো, যা চাওয়া যায় তাই পাওয়া যায়, এ তো বিশাল ব্যাপার, যে সে ব্যাপার নাকি। তো সে তখন তার স্বামীকে বলল যে তাহলে এই গরুটিকে যদি চুরি করা যায়, কারণ চাইলে তো দেবে না। তো বললো যে ঠিক আছে, মানে প্রথমে চেয়েছিল অবশ্যই, তিনি দেননি, মহর্ষি বশিষ্ঠ দেননি। তিনি বললেন যে তাহলে চুরি করা যাক। তো তিনি চুরি করার চেষ্টা করলেন রাত্রের অন্ধকারে এবং ধরা পড়লেন। ধরা পড়ার পরে এই বশিষ্ঠ, তিনি এই অষ্টবসুকে অভিশাপ দিয়েছিলেন যে এই যে মহাপাপ তোমরা করলে, তোমরা দেবত্বের আসনে থেকেও যে মানে একটা পতন ঘটালে, দেবত্বের পতন ঘটালে, মানুষের কাছে তো একটা উদাহরণ হয়ে থাকে, দেবতারাও এত পাপ করে, তাহলে এই যে একটা অতিপাপ তুমি ঘটালে, এর জন্য তোমাদের মানব কুলে জন্মগ্রহণ করতে হবে এবং তোমাদের এই পাপকে ভোগ করতে হবে। তো অষ্টবসু তারা খুব দুঃখিত হলেন যে মহর্ষি আমাদের ক্ষমা করুন, ভুল হয়ে গেছে ইত্যাদি। তখন তিনি বললেন ঠিক আছে, এই 7 জনকে ক্ষমা করা যেতে পারে, কিন্তু এই যে 8 নম্বর জন, যিনি চুরি করার প্রচেষ্টা করেছেন, একে ক্ষমা করব না, একে সমস্ত পাপ ফল একদম ভোগ করতে হবে। তোমরা তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে। কিভাবে মুক্তি পেয়ে যাবে? তারা যখন সেখান থেকে বেরোচ্ছেন, দেখছেন দেবী গঙ্গা যাচ্ছেন। তখন তারা দেবী গঙ্গাকে ধরলেন। দেবী, আপনি যদি কোনো রাজকুলে জন্মগ্রহণ করেন, তাহলে আপনার গর্ভে আমরা জন্মগ্রহণ করব। জন্মানোর পরেই আপনি যদি আমাদের বিসর্জন করে দেন নদীর জলে, তাহলে সদ্য পাতক সংঘন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী, তিনি দুঃখ পরিহার করবেন, আমাদের পাপত্বের মুক্তি ঘটবে, মৃত্যু মাত্রই তো আমরা আবার দেবলোকে ফিরে আসবো। তো দেবী গঙ্গা তিনি কৃপাময়ী, তিনি বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তখন তিনি শান্তনুর কাছে গেলেন, সেখানে শান্তনুর সঙ্গে তার বিবাহ হলো। বিবাহের পরে 7খানি সন্তান, তার জন্মমাত্রই দেবী গঙ্গা তাদেরকে গঙ্গায় বিসর্জিত করলেন। তাদের মৃত্যু হলো এবং তারা পুনরায় সেই বসু জগতে ফিরে গেলেন। কিন্তু অষ্টম যিনি, তার তো মহাপাপ, তিনি তো ডাইরেক্টলি সেই গরুটিকে হরণ করবার চেষ্টা করেছিলেন, তাই জন্য তার কিন্তু মুক্তি ঘটল না। শান্তনু আটকে দিল দেবী গঙ্গাকে। আটকে দেওয়ার ফলে তাকেই পরবর্তীকালে দেবব্রত, তিনি পরবর্তীকালে পিতামহ ভীষ্ম, যিনি কিনা সম্পূর্ণ নিজের বংশকে ধ্বংস হওয়ার প্রত্যক্ষভাবে দেখলেন। তাহলে ভাবো, আজকের দিনে দাঁড়িয়ে প্রাসঙ্গিকতা ভাবো, তুমি দেবতা হও আর অষ্টবসু হও আর যত বড়ই যে হও না কেন, তুমি যদি পাপ করো শাস্তি তোমাকে পেতে হবে, সে তুমি যেই হও না কেন। তাই প্রত্যেকটি ঘটনা আমাদেরকে বারবার এটাই স্মরণ করায় যে তুমি যেই হও না কেন, যেই হও না কেন, তোমার এই জগতে তোমার প্রচুর প্রতিপত্তি থাকতে পারে, তোমার হাজারো জ্ঞান থাকতে পারে, হাজারো তুমি বড়লোক হতে পারো, হাজারো তুমি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রত্যেকটি প্রভুত্ব সম্পন্ন হতে পারো, কিন্তু কর্মের কাছে তোমার আলাদা কিছু নেই। গীতায় ভগবান বলেছিলেন কেউ আমার প্রিয় নয়, কেউ আমার অপ্রিয় নয়, আমি শুধুমাত্র প্রত্যেককে কর্মফল প্রদান করে থাকি মাত্র। তুমি আমাকে 1600 বছরে পুজো করলে বলে তোমাকে 100 পাইয়ে দিলাম, আর ও আমাকে জীবনেও পোছে না, 1 টাকাও দক্ষিণা দেয় না, একটা ফলও দেয় না, বলে ও পরীক্ষা ওকে ফেল করিয়ে দিলাম, এইরকম মনোভাব আমি রাখি না। তুমি পড়াশোনা করো, পাস করবে, না করলে ফেল করবে, সোজা হিসাব। তো ভগবানের কাছে প্রত্যেকের কিন্তু সেম পয়েন্ট অফ ভিউ, হিসেবটা সবার জন্য সমান।